আসসালামু আলাইকুম। তোমাকে আইসিটি গাইড বিডিতে স্বাগতম। এই ক্লাসে আমরা দেখব অক্টাল থেকে কেমনে বাইনারি এবং বাইনারি থেকে কীভাবে অক্টালে রূপান্তরিত করা যায়। প্রথমে আমরা দেখব অক্টাল থেকে কেমনে বাইনারিতে রূপান্তরিত করা যায়। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো। ঠিক আছে, তো যে উদাহরণটা দেওয়া আছে আমরা হুবহু সেই উদাহরণটা উঠিয়ে নিলাম। আমরা জানি অক্টাল 3 বিট নিয়ে কাজ করে, অর্থাৎ অক্টালের 1 বিট বাইনারির 3 বিটের সমান। তো এখানে আমি একটা ঘর আঁকায় নিছি। এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল সিকোয়েন্স বিট, মানে 1 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 4 এর ডাবল 8, মানে এরকম যদি কোনো সিকোয়েন্স থাকে সেটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল সিকোয়েন্স বিট। প্রথমে যদি আমরা দেখি 375, এটা একটি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা সবসময় ডান থেকে বাম দিকে কাজ করে। তো আমরা প্রথমে 5-এর জন্য, 5 অক্টাল সংখ্যার জন্য বাইনারি বিট নির্ণয় করব। তো এই জন্য আমরা প্রথমে 3 বিট নিয়ে নিলাম। তো এখানে দেখো এই এক্সপোনেনশিয়াল যে বিটগুলো যোগ করলে 5 হয় সেই বিটগুলোর নিচে আমরা 1 দিয়েছি, বাকি বিটগুলোর নিচে 0। আমরা 4-এর 1-এ যোগ করলে জানি 5 হয়। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত 5-এর বাইনারি নাম্বার। ঠিক আছে, এই 5 অক্টাল নাম্বার বাইনারি নাম্বার কি হবে তাহলে 101। তা আমরা বসাবো কিভাবে? প্রথমে আমরা এই ডান থেকে বাম দিকে বসাই দেবো। প্রথমে আমরা ডানের এই 1টা বসাবো, তারপরে এই 0 বসাবো, তারপরে এই 1 বসাবো। তাহলে 5-এর বাইনারি নাম্বার আমরা পেয়ে গেছি। এবার 7-এর জন্য দেখি একইভাবে 7কে আমরা প্রথমে 3 বিট নিয়ে নিব। এরপর এই এক্সপোনেনশিয়াল বিটের যে বিটগুলো যোগ করলে 7 হয় তা সেই বিটগুলো নিচে 1 দেবো, বাকি বিটগুলো নিচে 0। তো এখানে দেখা যাচ্ছে 4 2 6 6 1 7, মানে এখানে 3টা বিটই নিতে হবে। এই জন্য 3টার নিচেই আমরা 1 দিয়েছি। অতএব 7 অক্টাল নাম্বার বাইনারি নাম্বার কি হবে 111। এখন আমরা বসাবো কোত্থেকে? এই ডান থেকে বাম দিকে। ঠিক আছে, এবার যদি আমরা 3-এর জন্য নেই তাহলে প্রথমে আমরা 3-এর জন্য একটা 3টা বিট নেব। ঠিক আছে, এরপর আমরা দেখি যে 2 আর 1 যোগ করলে 3 হয়। ঠিক আছে, এই জন্য এই দুটা বিটের নিচে 1, বাকি বিটগুলো নিচে 0। এটাই আমাদের 3 অক্টাল নাম্বারের বাইনারি নাম্বার এটা। তাহলে 1 1 0 আমরা ডান থেকে বাম দিকে বসালাম। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অবশ্যই আমাদের ডান থেকে বাম দিকে মানগুলো বসাতে হবে। এবার আসি ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা শেষ, এবার আমরা ভগ্নাংশ চিহ্নটা দিয়ে নিলাম। এরপর আসি 2-এর জন্য। একইভাবে আমরা কি করব, 3টা বিট নেব এবং এখানে দেখতেছি ডিরেক্ট 2 দেওয়া আছে। ঠিক আছে, তো এই জন্য 2 এর নিচে 1, বাকি বিটগুলো নিচে 0। তাহলে আমরা জানি 2 অক্টাল নাম্বারের বাইনারি নাম্বার 0 1 0। আমরা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বসাবো বাম থেকে ডান দিকে। তো এই জন্য আমরা প্রথমে এই 0 বসাবো, তারপরে এই 1 বসাবো, তারপরে এই 0 বসাবো। ঠিক আছে, মানে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বাম থেকে ডান দিকে মানগুলো বসাবো। এবার যদি আমরা 4-এর জন্য দেখি, 3 বিট নিয়ে নিলাম একইভাবে। তো দেখো ডিরেক্ট 4 আছে, তো 4-এর নিচে 1, বাকি বিটগুলোর নিচে 0। তো আমরা এখন এই 4-এর বাইনারি মানগুলো বসাবো। প্রথমে 1, তারপরে 0, এরপরে 0। সুতরাং আমাদের এই অক্টাল নাম্বারের বাইনারি নাম্বারগুলো কি হবে? এই দিক থেকে, মানে এই বাম থেকে ডান দিকে হুবহু লিখে যাব এবং নিচে অবশ্যই বাইনারি নাম্বার, মানে বাইনারি বেস নাম্বারটা দিয়ে দিব। তোমার কাজ হলো এই উদাহরণ দুটি করা এবং অ্যান্সার কমেন্ট বক্সে লেখা, এবং যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই জানানো। আসো এবার দেখি আমরা হেক্সাডেসিমাল থেকে কেমনে বাইনারিতে রূপান্তরিত করা যায়। একই নিয়ম, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আমরা হুবহু উদাহরণটা উঠিয়ে নেব। আচ্ছা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান থেকে বাম দিকে মান নির্ণয় করব। তো চলো আসি এবার দেখি। এবার দেখো এই টেবিলটাতে এক্সপোনেনশিয়াল বিট আছে 4টা। ঠিক আছে, 1 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 4 এর ডাবল 8, মানে হেক্সাডেসিমালের 1 বিট বাইনারির 4 বিটের সমান, মানে হেক্সাডেসিমাল 4 বিট নিয়ে কাজ করে। তাহলে এখানে ডি এর মান যদি আমরা ডি হেক্সাডেসিমালের মান যদি বাইনারিতে রূপান্তর করতে চাই, দেখো এখানে ডান দিকে একটা 4 ডি এর মান হলো 13। তাহলে এখন 4 বিট আমরা নিয়ে নিলাম, যেহেতু হেক্সাডেসিমালের 1 বিট 4 বিটের সমান, বাইনারির 4 বিটের সমান। দেখো এখানে 13 হতে হলে 8 আর 4 12 আর 1 13। তাহলে এই যে বিটগুলো যোগ করলে 13 হয় সেই বিটগুলোর নিচে আমরা 1 দিছি, বাকি বিটগুলোর নিচে 0 দিছি। অতএব হেক্সাডেসিমাল ডি এর বাইনারি মান হলো 1101। অবশ্যই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি বলছি, ডান থেকে বাম দিকে বসাইতে হবে, মানগুলো বসাইতে হবে। তো প্রথমে আমরা এই 1টা নিব, এরপর আমরা এই 0, এরপর এই 1, তারপরে এই 1 এর মানটা বসাবো। এরপর আসি 5-এর জন্য। তাহলে 5-এর জন্য আমরা প্রথমে 4 বিট নিয়ে নিলাম। এবার দেখো কোন কোন সংখ্যা যোগ করলে 5 হয়, 4 আর 1 যোগ করলে 5 হয়। এই জন্য এই বিটগুলো নিচে 1, বাকি বিটগুলো নিচে 0। ঠিক আছে, এটাই আমাদের 4-এর বাইনারি নাম্বার। এখন আমরা বসাবো প্রথমে এই 1 বসাবো, এরপর 0, তারপরে এই 1, তারপরে এই 0, মানে আমাদের ডান থেকে বাম দিকে বসাতে হবে মানগুলো। 3-এর জন্য তাহলে কি হবে তোমরা বলো? 3-এর জন্য আমরা জানি 2 আর 1 যোগ করলে 3 হয়। তাহলে এই 2 এর নিচে 1 এবং 1 এর নিচে 1, বাকি বিটগুলো 0। তাহলে এটাই আমাদের 3 হেক্সাডেসিমালের বাইনারি নাম্বার। এখন আমরা মান ডান থেকে বাম দিকে বসাবো, 1, তারপরে এই 1 বসাবো, এরপর 0, এরপর 0। তাহলে 35D এর বাইনারি নাম্বারটা আমরা নির্ণয় করে ফেলেছি।
এখন আমাদের নির্ণয় করতে হবে ভগ্নাংশ নাম্বার এই ফোরের জন্য কি হবে, একইভাবে 4 বিট নিয়ে নিলাম। এখন দেখো 4 আমাদের যেহেতু ডিরেক্ট আছে এই জন্য 4 এর নিচে 1, বাকি বিটগুলো 0। আর এই ভগ্নাংশ চিহ্নটা এখানে দিয়ে নিলাম। ঠিক আছে, এই ভগ্নাংশের পরে যে মানগুলো বসাবো অবশ্যই বাম থেকে ডান দিকে। প্রথমে এই জন্য আমরা 0 বসাবো, এরপর আমরা এই 1 বসাবো, এরপর 0, এরপরে 0। তাহলে 4 হেক্সাডেসিমালের বাইনারি নাম্বারটা আমরা পেয়ে গেছি। এবার এফ এর মানটা নির্ণয় করব। একইভাবে আমরা কি এফ এর জন্য 4 বিট নিয়ে নিব। এফ এর মান দেখো এখানে 4 দেওয়া আছে, ডান দিকে 4 15। তাহলে কোন বিটগুলো যোগ করলে 15 হবে? 4টা বিট যোগ করলে এখানে 15, 8 আর 4 12, 2 14 আর 1 15। তাহলে এই মানগুলো আমরা এখন বাম থেকে ডান দিকে বসাই যাব। 1, তারপরে E1, E1। সুতরাং আমরা এখানে একটা জিনিস দেখতে পারলাম যে ভগ্নাংশের ক্ষেত্রে মানগুলো কোন দিকে বসাবো? বাম থেকে ডান দিকে বসাই যাব। সুতরাং এই হেক্সাডেসিমাল সংখ্যাটির বাইনারি নাম্বার কত? এই ঠিক আমরা এই বাম থেকে ডান দিকে পুরো মানটা বসিয়ে যাব। তো তোমার কাজ কি? তোমার কাজ এই বাইনারি নাম্বারগুলোকে হেক্সাডেসিমালে রূপান্তরিত করা এবং কমেন্ট বক্সে অ্যান্সার লেখা। যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবা। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।